ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন খবরের শিরোনাম করেছে, গুলশানে এক পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত। এই মুহূর্তে যারা সজাগ আছেন, হয়তোবা আহ, সকালে ঘুম থেকে উঠলে আপনারা জানতে পারবেন। তবে এই মুহূর্তে রাত 2টা 6 বাজে। যারা সজাগ আছেন তারা যদি চোখ রাখেন মেইনস্ট্রিম মিডিয়াতে, প্রত্যেক টেলিভিশনে ব্রেকিং নিউজ আসতেছে গুলশান বারিধারায়, যেখানে ফিলিস্তিনের দূতাবাস, ঠিক ওই স্পটেই নিরাপত্তা আহ, জনিত কাজেই ব্যস্ত ছিল পুলিশ সদস্যরা। এখন আহ, এখন পর্যন্ত মিডিয়া মারফত যেটুকু তথ্য বেরিয়ে এসেছে, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি আসে নাই। সেখানে পুলিশের স্পেশাল টিম সোয়াত হাজির আছে, সেখানে ডিবি হাজির আছে, সেখানে যত স্পেশাল ফোর্স আছে সব অবস্থান নিয়েছে। এবং ডিবি প্রধানের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিল যে ঘটনা কি আসলে ঘটেছে। তিনি বলেছেন তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে সেটা জানানো হবে। এবং এটা গুরুত্বপূর্ণ মতামত, এই মুহূর্তে কি হয়েছে কেউ বলতে পারছে না। তবে এটা নিশ্চিত হওয়া গেছে যে একজন পুলিশ সদস্য মারা গেছে, এবং মিডিয়া মারফত যে তথ্য বেরিয়ে এসেছে যে খায়রুল নামে একজন পুলিশ মারা গেছে, এবং সেখানে আরেকজন, এই তার যে নিহত হওয়ার খবর, তার দায়ে মনিরুল নামে একজনকে আটক করা হয়েছে। তারপরও এখানে তথ্যের ঘাটতি থাকতে পারে, কারণ এখন পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। তার মানে হচ্ছে নামেরও কোনো ত্রুটি থাকতে পারে। মিডিয়া মারফত বেরিয়ে আসলো শতভাগ সত্য নয়, তবে ঘটনা ঘটেছে এটাই সত্য। কিন্তু ঘটনা কেন ঘটলো, কেন একজন পুলিশ আরেকজন পুলিশকে মারলো বলে বিবৃতি আসলো, এবং যদি এই ঘটনা না ঘটে থাকে তাহলে ওই পুলিশ সদস্যকে কে মারলো। এবং ঘটনাটা ঘটেছে 12টা 12:30, এই 12টা এই টাইমটাতে। এবং এখন টোটাল মিডিয়াতে যারা এই মুহূর্তে সজাগ আছে, শুধুমাত্র তারা এই মিডিয়াটা কভারেজ, আপনি যদি মেইনস্ট্রিম মিডিয়াতে দেখেন আপনি দেখতে পারবেন। আমি এখনো টিভির সামনে বসা। আসলে দুঃখজনক ঘটনা, কারণ যে পুলিশ সদস্য মারা গেছে তার পরিবার আছে, তার পরিবারের জন্য সে গুরুত্বপূর্ণ সম্পদ, রাষ্ট্রের জন্য তো আরো গুরুত্বপূর্ণ, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এখন তার এই যে নিহত হওয়ার ব্যাপারটা, ঘটনার প্রেক্ষিতে মিডিয়া মারফত যা জানা গেল যে আরেকজন পুলিশ সদস্য দায়ী। এখন ওই যে একজন পৃথিবী থেকে বিদায় নিল, আরেকজন এই দায়ে এখন পর্যন্ত আটক, এই পর্যন্ত মিডিয়া মারফত খবর বেরিয়েছে, তার মানে ওই পরিবারটাও মোটামুটি শেষ। তো আমরা জীবনযাপন করতে গেলে রাগ, হিংসা, বিদ্বেষ অনেক কিছুই আমাদের মধ্যে খেলা করে। তবে ধৈর্যটাই একমাত্র আপনার সকল পরিস্থিতি মোকাবেলার জন্য পারফেক্ট। না হলে আপনার আমার জীবনে নেমে আসতে পারে ভয়াবহ অন্ধকার, এবং আমাদের পরিবার পড়ে যেতে পারে বিপদে। এখন এই দুই পুলিশ সদস্যের পরিবার মুখোমুখি হবে দুর্বিষহ অন্ধকারের। একজন তো চলেই গেল পৃথিবী থেকে, এখন তার দায়ে পুলিশের আনুষ্ঠানিক ঘোষণায় যদি আরেকজন পুলিশের নাম আসে তাহলে সে পরিবারটাও শেষ। তবে আমরা অপেক্ষা করব সেই পর্যন্ত জানার জন্য। এবং যারা সকালে ঘুম থেকে এই ভিডিওটা আপনাদের চোখে পড়বে, আপনারা আরো একটু মেইনস্ট্রিম মিডিয়াতে নজর রাখবেন। আমি এখন কথা বলছি, লাইভ প্রোগ্রাম চলছে টিভিতে। এখন দেখা যাক ঘটনার প্রেক্ষিতে, ঘটনার পরবর্তীতে পুলিশের আনুষ্ঠানিক ঘোষণায় কি সত্যতা বেরিয়ে আসে, কেন এরকম গুলশান বারিধারার এই অভিজাত এলাকায় এবং ফিলিস্তিন দূতাবাস আশেপাশে আরো নিরাপত্তা চৌকি আছে, সবকিছুর মধ্যে কিভাবে একজন পুলিশ সদস্য মারা গেল আমরা জানার চেষ্টা করছি, এবং আমরা জানবো। পুলিশ যেহেতু জানাবে আনুষ্ঠানিকভাবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ হাফেজ।